যেমন একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি দিই, আর আপনার ছেলে যদি এলাকার গ্রামের মধ্যে পাঠশালা পর্যন্ত পড়ায়, এরপরে এটা বড় হয়ে গেছে, খেলাধুলা করে বিদেশ দিছেন, এই ছেলের চলা একরকম দেখবা। আর একটা ছেলে যদি পাঠশালা পাশ করাইয়া আপনি জানকির বাজার হায়ার সেকেন্ডারি স্কুলে যদি দেন, স্কুলে যাইব, যাওয়ার পরে লগর ছেলের চলা দেখব, অন্য ছেলের চলা দেখব, ওগুলা দেখিয়া সে অনুভব করব, অনুভব কোন জিনিসটা করব বলে মানুষের ছেলেরা এই রকম চলায়, মানুষের মেয়েরা এই রকম চলায়। এইভাবে দেখা দেখি তার জীবনটা অটোমেটিক পরিবর্তন করা ধরব। কারণ হইবরে বাইরে গিয়া দেখলাম স্কুলের মানুষ ছেলেরা ওই রকম সুন্দর ইয়া চলন, আমিও সেইভাবে চলতাম। যখন সে যান কিরবাজার হাই স্কুল তাকে যাইব গিয়া বলে খাসার কলেজ শিলচা, যাওয়ার পরে তার আরো কিছু পরিবর্তন আইব গিয়া, অটোমেটিক পরিবর্তন আইব। কলেজে যাওয়ার পরে দেখব কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছে এরার চলা চরিত্র কিনা, এরা চলা চরিত্রটা দেখব পরিবর্তন আইব। কিন্তু বর্তমান সময় একটা জিনিস আছে, কলেজ ইউনিভার্সিটি চলার মধ্যে একটা জিনিসে কিছু আমরা ক্ষতি করার বলে কি, একটা জিনিস কোন সময় চক্কর সামনে ধরা পড়ে বলে কি, বলে কলেজে যাওয়ার পরে অ্যাডমিশন লওয়ার সাথে সাথে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আসেন না, না এগু বুঝিন কমন হয়ে গেছে, কমন এগু না হইলে হয় না, কলেজ চলেও না, হ্যাঁ কলেজ চলেও না, এগু লাগেও বুঝিন। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না হইলে কলেজ বুঝিন চলে না, হইবা কলেজ চলে না কিনা, কলেজ চলে, কোন চলে না, মানে কলেজও আপনি থাকবা, আপনি ইলে একা এক গড়ি মুখে আপনার মূল্য থাকতে লাগবে। শুনছি ওলা কলেজও পড়িছি না, হইতাম পারতাম, শোনা গো কইয়া শুনছি যেটা তাও বাস্তব হইব। আমি নিজে দেখলাম, দুঃখ লাগে। বাবা এত মেহনত করিয়া কষ্ট করিয়া ছেলে পড়াইতাম, ছেলে দিছন আপনার ইউনিভার্সিটিত পড়াত, ছেলে কি করতো বলে ডিগ্রি করে, এরপরে ছেলেরে মাস্টার ডিগ্রি করাইতরা, ছেলেরে অনার্স করাইতরা, ঠিক আছে। বাবার চিন্তা ধারণা ছেলেটা উপযুক্ত হইব, একদিন আমি একটা উপযুক্ত একটা মেয়ে পছন্দ করিয়া পুত্রবধূ বানাইয়া সেই মেয়েটা আমি ঘরে আনবো। বাবার আশা আছেন না না। এখন দেখা যায় কলেজে গিয়া বয়ফ্রেন্ড রেডি হয়ে গেছে বা গার্লফ্রেন্ড রেডি হয়ে গেছে, রেডি হইতে 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 বাদে বাড়িতে আইয়া সরম ভাঙিয়া মা তো দেওয়া শুরু হয়ে গেছে, আমি চাইয়া আসছি। বাবার মনে আইসিন না না হয়ে যায়, পয়লা এক দুঃখ আইলো, বাদে হইলে তো যাক আল্লাহ আল্লাহ থুকাইতাম, হেরান হইতাম, আসলাম মনরে বুঝ দিলা, কোন জায়গা খানো বাড়িও বাড়ইলা বলা নাই হয়ে যায়। বাবার কিন্তু কত আশা। ঠিক তেমনি ভাবে মেয়ে সন্তান এইভাবে মা বাবায় পড়াইতরা, এইচএস ক্লিয়ার করছে বলে আরো একটু পড়াই, ডিগ্রিটা করাই, এইভাবে মা বাবায় আশা করছেন উপযুক্ত বালা একটা ফ্যামিলির মেয়েটা বিবাহ দিব। মেয়েটা দেখা যায় হঠাৎ একজন ছেলে পছন্দ করে লাইল, যার ফলে বাবাও দেখা যায় দুঃখিত কোনো জায়গাত, মাও দেখা যায় দুঃখিত। কিন্তু এই সিদ্ধান্তটা না নেওয়া এখন ভালো। আপনার জীবনে আপনি যাচাই করিয়া চিন্তা ধারণা করিয়া আপনার ছাত্র জীবনে এই সিদ্ধান্তটা না নেওয়া খান ভালো। বলে মা বাবা জীবনে এত টাকা খরচ করিয়া মেহনত করিয়া ছোট থাকি বড় করলা, আর আমার এত টাকা খরচ করিয়া পড়াইলা, আমার বাবার জীবনের একটা আশা আছে, সেই আশাটা আমি যাতে ভঙ্গ করতাম চাইয়ার না। ছেলে যদি বুঝিলাই তাহলে কি হইব বলে এইভাবে যদি হয়, তাহলে বাবার দোয়া আপনার উপরে থাকবো, মায়ের দোয়া থাকবো। আপনি এমন একজন মেয়ে পছন্দ করছেন, হয়তো বাবার অপছন্দ, এটার থাকি আপনি বাবার মন ডে খারাপ করিয়া জীবনে আপনি জীবন সাথী বানাইলা, বিবাহ করলা, সারা জীবন বাবার মন বেজার থাকলো, দোয়ার থাকি মহরুম হয়ে গেলাম। মহরুম থাকবেন না না থাকবা। কোনো কোনো সময় এইরকম ওই যায়, কিন্তু এই সিদ্ধান্তটা না নেওয়া খান বালা, না নেওয়া খান খুবই বালা। কারণ মা বাবার আশা ভরসা একটা আছে, কিন্তু এটা ইসলামে অধিকার দিছে। মা বাবা একটা মেয়ে যখন দেখা যাইবা খবর পাইবা ছেলের অধিকার আছে, প্রত্যেক মা বাবা গার্জেন টকলে সন্তান দেখি করতা আদেশ করতাম, বলে ছেলে দেখা যাক, সে গিয়া নিজে পছন্দ করিয়া যদি আর কোনো বাধা নাই, সে মেয়েটার নিয়ে জীবন সারা জীবন চালাইয়া যাইতো খাইতো, এর লাগে প্রত্যেক মা বাবা ছেলের আগে কি করতা ফাটাইতা, বলে সেই মেয়েটা দেখা যাক। আর ছেলে যদি কইলা বলে না না
আমরা ইলা যাইতাম না, আমি যাইতাম না, মা বাবা থাকা সত্ত্বেও মা বাবার সুন্দরে সুন্দর কোনো বাধা নাই। আর নতুবা ছেলে গিয়া নিজে দেখিয়া পছন্দ করক, আপনার জন্য শরীয়তে অধিকার দিছে, যার জন্য এটা জায়েজ আছে। বলে মেয়েদের অধিকার আছে নি? বলে হ্যাঁ, মেয়ের ওলাদ দেখার অধিকার আছে, কিন্তু মেয়েদের আল্লাহ একটা জিনিস বেশি দান করছে, শরম বেশি থাকার কারণে। মেয়েদের আল্লাহ সবর দেওয়ার কারণে যদি মেয়ে সন্তানকে আল্লাহ দুইটা জিনিস দিতা না, তাহলে মেয়ে সন্তান হল ঘরের মধ্যে থাকতা না। কোন দুইটা জিনিস? এক নম্বর হইল শরম, হায়া শরম। শরম মেয়েরার আছে না? না আছে। হ্যাঁ, এটা মাঝে মধ্যে একগুলো কম, একলা বার হয়ে যান মার্কেট, এটা মাঝে মধ্যে সারা নাইলা সারা যদি বারো দিতা মার্কেট হতে, তো আর গোর খালি হয়ে গেল, সেও যে বাদ ফাইলা না হয়, বলা নানি, সেও বাদ ফাইলা না হয়। মেয়েদের মধ্যে আল্লাহ শরম দিছে। যে মেয়েটা যেই সময় শরম ভাঙ্গি লাইব, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম যখন মেয়েটা ভাঙ্গি লাইব, ভাঙ্গার লগে লগে জানিয়া রাখবা মেয়েটায় এমন বুড়া কাম করব, নিলজ্জা কাজ করা আরম্ভ করে দিব। ছেলের সঙ্গে না হইয়া যাইব গিয়া, বাবা পরোয়া করতো না, মা পরোয়া করতো না, মা বাবার মুখ খালি দিয়া শর্মিন্দা বানাইয়া মেয়ে যাইব, গোষ্ঠীরে শর্মিন্দা বানাইয়া যাইব, আপন বাইরে শর্মিন্দা বানাইয়া যাইব। যেই দিন মেয়েটার কাছ থেকে হায়া শরম উঠি যাইব, হায়া উঠা মানে ইমানের একটা অঙ্গ উঠি যাওয়া। হায়া শরম যেদিন কমি যাইব, এই দিন জানবা মেয়েটায় নিলজ্জা বুড়াই খামর মধ্যে অগ্রসর হয়ে যাব গিয়া। দ্বিতীয় নম্বরে থাকছে গিয়ে সবর। মেয়েদের জীবনে আল্লাহ তো সবর দান করছে। আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان, সবর থাকছে গিয়ে ইমানের অর্ধেক অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমায় সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ। এর লাগি জীবনে আপনার উপরে মুসিবত পড়ক, যে কোনো জিনিস পড়ক না কেন, কঠিন সমস্যা পড়ার লগে লগে আপনি কি হইতা না, আপনি সুইসাইড করার যাইতা না, আত্মহত্যা করার যাইতা না, আপনার জীবনটা বরবাদ করবা না। যদি ইলাকাও যদি ধৈর্য হারা হইয়া সুইসাইড করিলা, কুফরি অবস্থায় মৃত্যু বরণ করলা, দুনিয়ার জীবনটা বেকার করলা, মানুষে ঘৃণা করবা, আর আখিরাতের জিন্দেগি বরবাদ করলা, জাহান্নাম ছাড়া এর রাস্তা নাই। সুইসাইড হই না, মাঝে মধ্যে সুইসাইড হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া সুইসাইডটা কি, আত্মহত্যাটা কি বাঁচিতাম, এটা একটা রোগ হয়ে যায় এই সময়। মানে যখন মানুষ ধৈর্য হারা হয়ে যায়, কইব কিচ্ছু খাইয়া মরি যায়, খুব কেয়ার হয়, ফাঁস লাগিয়া মরি যায়, গাড়ির সামনে হরিয়া মরি দিতাম, বা ইঞ্জিন আইব, বেশ দেরি না, 2টার সময় সামনে পড়ে দিতাম। ইলা যদি মরণ নিজে নিজে, তাহলে কিয়ামতের দিন জবাবদিহি হইবা, এরা বিলকুল জাহান্নামী। হত্যা নিজে নিজে যারা আত্মহত্যা করে, এটার তাকে আমরা কিতা করতাম, বাঁচিতাম। যাই হোক, ছেলে সন্তান হলেন বর্তমান সময়ে শিক্ষার উপরে একটা গুরুত্ব দিবা। ছেলেরা স্কুলে পড়াইতে সময় কম্পিউটারটা মাস্ট রাখবা। কম্পিউটারের কারণে আমরা কিছু পিছনে ছেলেরা ক্লাস 8 বা 9 যাওয়ার লগে লগে কম্পিউটার ক্লাস করা, চাকরি পাওয়া বড় কঠিন, চাকরি পাওয়া বর্তমান সময় বড় কঠিন। হ্যাঁ পাইবা, আপনার ছেলের যদি মার্ক ও রকম থাকে, যদি মার্ক যদি দেখা যায় 80%, 70 আপ, সব বালা বালা লেটার আছে, ডিভিশন আছে, 80 পর্যন্ত মার্ক আপনি দেখাইতে পারেন, আপনার ছেলের যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আপনার চাকরি এখনো পর্যন্ত চাকরির দরওয়াজা আছে। কিন্তু আমরা ইলা সব ছাত্ররা সচেতনমূলক হিসাবে পড়ানি যায় না। মা বাবার টাকা পয়সা খরচ করেন, ইলা মার্ক উঠাইতে পারেন না। তবে জ্ঞান আপনার আমার অর্জন করা দরকার। সমাজ কম মেট্রিক পর্যন্ত পড়কা, আর বলে কম্পিউটার সারা শিকার চেষ্টা করকা, ছেলেদের কম্পিউটার শিখাকা। বলে এখানে মেট্রিক যদি পাস করে একটা সার্টিফিকেট, তার মোটামুটি একটা ভ্যালু আছে। দ্বিতীয়ত কম্পিউটার দিয়া বালা বিজনেস করিয়া চলতে পারবো। কম্পিউটার যদি জানা থাকে, কিছু বেসিক যদি ক্লাসে খালি হইতো নাই, আরো উর্দে বালা ক্লাস করা লাগবো। এইভাবে যদি ক্লাস করতে পারে, বালা কোনো কোম্পানিত ম্যানেজারি পোস্ট পাই লইতে পারে, কিবা তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারি পোস্ট পাই লইতে পারে, কিবা তো দোকানদারি করতে সুবিধা হইব। কম্পিউটার জানা বর্তমানে খুবই প্রয়োজনীয়। এর লাগি আমরা মুসলমান সমাজের ছেলেরা কম্পিউটারের দিকে বহুত পিছনে। কম্পিউটার এমন কঠিন কোনো ক্লাস নাই, মোবাইল চালাইতে জেলা সোজা কম্পিউটারওয়ালা
সামান্য যদি খেয়াল করেন তাহলে প্রত্যেক ছেলে সন্তান মেয়ে সন্তান হলরে আপনার উপযুক্ত শিক্ষা দেখবা আর কম্পিউটার বিশেষ করিয়া ছেলেরা শিক্ষা দেখবা কম্পিউটার চালানি জানলে ফায়দা হইব না না প্রায় সময় মিডিল ইস্ট ভিসায় মিডিল ইস্টর ভিসা সৌদি কুয়ে অর্থাৎ কোম্পানি কম্পিউটার যদি জানা থাকে আর হায়ার সেকেন্ডারি ভাস হইলে বালা ওপেনিং বেতন 40,000 অগুন খেয়ে দিত হ্যাঁ 40,000 টাকার ওপেনিং বেতন বাদে বাড়িব কম্পিউটার নাই তাহলে কত বেতন পয়লা 18 থেকে আরম্ভ হইল 18,000 22,000 24,000 ও তো বিদেশ যাইত্রা বেতন বাড়ি বাড়ি বাদে 30-35,000 কিন্তু কম্পিউটার জানা থাকলে শিক্ষার যোগ্যতা থাকলে 40,000 50,000 বেতন আছে আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে একটা ছেলে এইভাবে সে কিন্তু আবার ডিগ্রি করছে আর মুম্বাই গিয়ে এসির কাম শিখিছে এসির কাম এসি বলতে আউরি শিখছেন একটা কোম্পানিত গিয়া বালা কাজ শিখছে সার্টিফিকেট লইছে হঠাৎ অফার আইছে তার কোন দেশে বলে দুবাই থেকে একটা অফার আইছে যদি কেউ এসির বালা ফার্স্ট যদি মেকানিক্স তখন বালা যদি একজন ইঞ্জিনিয়ার তখন আর শিক্ষার যোগ্যতা এইচএস অথবা ডিগ্রি হইল হইব দেখা যায় শিকার লাগি গেছে তার লগে লগে প্রথম ওপেনিং বেতন 99,000 ও কয় বছর আগে গেছে 2-3 বছর আগে ওপেনিং 1,000 কম দেন এটা একটা সিস্টেম আছে ওপেনিং বেতন 99,000 পরবর্তীতে শুনলাম তার এত বেশি বেতন আর আসেনি এক্সট্রা বলে হ্যাঁ এক্সট্রা আছে বিভিন্ন জায়গা একটা বড় একটা বিল্ডিং ওপেনিং হয়েছে অর্ডার এসি কিভাবে সিস্টেম কোন সিস্টেমে লাগতো শুধু গিয়া খালি একটা পরামর্শ দে ডিরেকশন দিয়া ওগুলা আকিয়া ড্রয়িং আকিয়া দেখাইয়া দিয়াইল দেওয়ার লগে লগে ইনো দেখা যায় আর তার 200 রিয়াল 300 রিয়াল 200 দিনার 300 দিনার এইভাবে বর্তমান সময়ে শুনছি বা মাস 2 থেকে 2.5 লক্ষ টাকা সে রুজি করে আমরা একটা গৌরব না আমরারও ভারতীয় নাগরিক ভারতের মানুষ আর আমরা করিমগঞ্জ জেলার আমি শুনিয়া অবাক জানি এসির খামো অত টাকা 99,000 ওপেনিং বেতন মুম্বাই থেকে গেছে মুম্বাই গিয়ে কাজ শিখছে 3 বছর লাগছে এর জন্য মুসলমান সমাজ উন্নত হইতে হইলে কিছু শিক্ষার প্রয়োজন আর 2 নম্বরে আপনার আমার ভালো ভালো কোম্পানি ভালো ভালো লাইনের সঙ্গে আমরা চলাফেরা করতাম আমরা খোঁজ খবর লইতাম যার জন্য আল্লাহর বান্দাগান ছেলে যেই সময় উপযুক্ত হয়ে গেল মেয়ে উপযুক্ত হয়ে গেল মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেল ছেলে বিবাহ দিতা মেয়েও বিবাহ দিতা এটা মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেছে বিবাহ দিতা এখন ছেলে দেখার আপনার প্রয়োজন মেয়ে দেখার প্রয়োজন ছেলের বাবায় মেয়ে দেখতা নানি আর মেয়ের বাবায় ছেলে দেখতাম ঠিক আছে যেই সময় একটা মেয়ে দেখা হয়ে গেল এখন ছেলে দেখার যাইতে হইলে কোন জিনিসটা দেখতা বলে ছেলেটার মধ্যে দিনদারি আসেনি ছেলেটা নমাজ পড়েনি এই ফ্যামিলির মধ্যে দিনদারি আসেনি যদি দেখুন যে কোনো ফ্যামিলির মধ্যে দিনদারি থাকবে ওই ফ্যামিলির আপনার মেয়ে খাইতে পারবো অসুবিধা নাই আর ফ্যামিলির যদি দিনদারি থাকে না আপনার মেয়ে হয়তো খাইতে অসুবিধা হইতে পারে দিনদারি দেখতা পরিবার নমাজ আসেনি পবিত্রতা আছেন যে পরিবার নমাজ থাকবো পবিত্রতাও থাকবো শান্তিও থাকবো এর জন্য ছেলেটার মধ্যে দিনদারি কিতাম ছেলেটা দেখতে মুসলমানের মতো সে চলেনি তার চলা চরিত্রটা সুন্দর আসেনি ভালো মানুষের সঙ্গে চলেনি আর ছেলেটা নমাজ পড়েনি মুসলমানই তার মধ্যে আসেনি ওটা যাচাই করি আপনার মেয়েটারে আপনি বিবাহ দেখা বর্তমান সময়ে খুব বেশি চিন্তা খুব বেশি ডর বলে কিতা বর্তমানে ড্রাগস খুব বেশি প্রচলিত হয়েছে নানা ড্রাগস যদি একটা ছেলে যদি ড্রাগস খানেওয়ালা যদি সে হয়ে যায় জানিয়া রাখবা এই ড্রাগস খানেওয়ালা ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দিলে মেয়েটার জীবন চলবনি যান চলতো নাই সুন্দর হইয়া চলতো নাই মদ পান করেওয়ালা যদি কোনো ছেলের সঙ্গে আপনার মেয়ে বাগ্নি বিবাহ দেন মেয়েটার জীবন তেমন সুন্দর চলতো নাই এর লাগি ড্রাগস মদ গাঞ্জা যারা খানেওয়ালা আসন গাঁজা খান এরা তাকি বিরত থাকক আমার ধারণা আমরা মুসলমান হলে যদি এরারে বাঁচিলাই এরার মেয়েও পাইতা না সারা জীবন একা থাকবা ভাইবানি গঞ্জা জি না বাঁচিল্লা সমাজ আমরা দিলে একগুড়ে লুকাইয়া বলা আছে না এর হরে না বা দেহ এটা আল্লাহ ছাড়ি দিব কইয়া দেই হিসাব মতো এরা শরীয়তের খাস বিরোধী কাম করে বলে তোমার তান্ডে আমরা মেয়ে বাগনিটা দিতাম না তো বাঁচিলে ওটা বন্ধ হইলে ডরাইবার আনে হয়ে যায় ও বন্ধ হইল অনে ডরাইয়া বন্ধ হইল অনে
কিছু বাছাবাছি করলে গ্রামক যে কোনো এক এলাকাত হোক এক জিপিত হোক এক দুইটা ছেলে যদি ওলা বাস পড়া হরি যাইতা হইনচাইন এলাকাত মদ উঠি গেল আস্তে আস্তে বাক্কা কমিয়ে আইল ড্রাগসও কমিয়ে আইল এর জন্য এই যে নেশা দ্রব্য যেগুলা জিনিস বর্তমান সময়ে যুবক ভাইরা খেয়াল করবা আপনারা সারা জীবন আছে লাইফ আছে আপনারা রুজি রোজগার করবা বাইরা রাজ্যত যাইবা আখতাকে বুদ্ধি দিব বলে পাউডার 4 পকেট নিলেও 20,000 বুঝাইছেন নি 4 পকেট নিয়ে অমুক জায়গায় দিতে 20,000 হইবা 4 পকেট নিতে 4 কেজি উলায় 20,000 পাই দিয়া একদিন নিবা 20,000 দুই দিন নিবা 20,000 3 নম্বর দিন ধরা খাইবা 10 বছর ভিড় চালু লইবা গত কয়েকদিন আগে নিউজ পাইছি আমরা করিমগঞ্জ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে 5 জনের মধ্যে 3 জন মহিলা 2 জন পুরুষ আমি নিউজ পাইছি ও কয়েকদিন আগে 3 ডিসেম্বর মনে হয় না 4 ডিসেম্বর 10 জনের 10 বছর করে সাজা হয়েছে 5 জনের বুধ বাইতরা এরা 10 বছর কত বছর রইবা 7 বছর 7 7.5 ওলা এক পাউডারে খাননিয়া হসাইছে বুঝাইছেন রাখিয়া বিচার করছে 9 মাসও বিচার 11 মাসও বিচার হয়ে গেছে এরার বেল নাই নন বেল যারা ড্রাগসে ধরা খাইবা মদ ধরা খাইবা এরার নন বেল বেইলু নাই তাকি তাকি রাখি রাখি বিচার এর কারণে এটার তাকি বিরত থাকার চেষ্টা করবা এক তো হইল গিয়া সরকারে যেটা নিষিদ্ধ করছে এটা বৈধ এটা খাওয়া আমরার লাগি বিলকুল নেশাযুক্ত যাইছু নাই এটা ব্যবসা তো যাইবা না পুলিশে ধরে যদি আপনার 10 বছর ঊর্ধ্বে জেল হইব নিম্নতম 7 বছর জেল এর তাকে আর নিচে আইতো না একবার নিচর দরদার 3 বছর অ্যাডভোকেট যারা উকিল যারা এরা হয়েছে যার কারণে ইটার তাকি বিরত থাকার চেষ্টা করবা ইটা খাওয়ার তাকি বিরত থাকার চেষ্টা করবা আপনি ইটা খাইতা বালা ফল কিনিয়া খাইন না ফল খাইন না আপনার জীবনে ফায়দা হইব না না কোন চাই ফল খাইতাম যেগুলো ফায়দা হইব না আমরা কিছু সংখ্যক মানুষের কিছু কিছু এলাকাত নেশাযুক্ত জিনিস খাইয়া মানুষের লাইফ বরবাদ হড্ডা এর জন্য ওগুলা যাচাই করিয়া বিবাহ দেখলাম যাই হোক ছেলে মেয়ে দেখা শেষ হওয়ার লগে লগে দিনদারি জইল মহারানা আদায় হইল মোহর সম্পর্কে আমরা দেশ ফাতিমি মোহর যেটা প্রচলিত চলের ওটা বেশিরভাগ তবে এটা সবার লাগেনি একজন আসল কোটিপতি কোটি কোটি টাকার মালিক আমরাও সারা কিন্তু বলে মোহর দিতাম নি ফাতিমি বলে না মাত্র 1,18,000 থেকে 20,000 বাবা সুন্নত সুন্নত কয়া সুন্নতর উপর আমল করলাম এখন কঞ্চান কোটিপতি আলা বেটার লাগি 1,20,000 টাকার এক টাকা নি কঞ্চান বলে না এর লাগে মেয়েটার যোগ্যতা দেখিয়া আর পুরুষের যোগ্যতা দেখিয়া বিশেষ করিয়া ধন সম্পদর মিল রাখিয়া মহারানা কিছু বাড়াইয়া মেয়েটার দিতা মেয়েটার কিচ্ছু নাই বাবা জীবনে দেখক্কা বাবার বাড়ি যখন ছাড়িয়া যায় সম্পদর কিন্তু অর্ধেক হয় তাও অর্ধেক পাইতে সময় কত লড়াই বাইনতে দাবিয়া খাইলাই কিছু জায়গাতে আছে নানি কিছু জায়গাতে আসুন ইমানদার ফরেজগার যারা বনিন তোর হক বার করিয়া দে কইবা তোমার তা ওটা নেও আইয়া আমরা তৈছি আগলাইয়া বনিনতে যদি কোন নিতাম গিয়া নিতা গিয়া না নেন যদি পাইন তোর কোন আপনারা খাপকা তাহক্কা সাইয়া রাহক্কা বাধা নাই আর কিছু বনিন আসুন নেওয়ার ইচ্ছুক কিন্তু বাইনতে দিত্রা না বাবার বাড়ি ছাড়িয়া গেছন স্বামীর বাড়ি একমাত্র মহিলার সম্পদ হইল গিয়া মোহর 1.5 লাখ হোক 2 লাখ হোক 3 লাখ হোক মোহর হইল গিয়া সম্পদ বাবার বাড়ির সম্পদ কোন দিন পাইবা তা সঠিক নাই এর জন্য মহিলার মেয়ে নিয়া থাকছে বিবাহের সময় মোহরটা সঠিক হইতো মোহরটা ব্যাপারে একটু বিবেচনা করিয়া এখন গরিব একজন মানুষ তানেরও যেন ফাতিমি বই দিতে ইলাও না গরিব বেটা পারবনি বলে না তান লাগে 70-80,000 যথেষ্ট ওলা দিন দাঁড়িয়ে হয়ে গেল গিয়া আমরা বিবাহের দিন দারিদ্র খুব বেশি রবিবার দেখিয়া খ্রিস্টানরা রবিবার দিনটা বেশি তারা পালন করে আমরা রবিবার দিনটা আমরা মুসলমান পালন করি স্কুল কলেজ মাদ্রাসা তা বন্ধ গতিকে আল্লাহর বন্দেগান রবিবার দিনটা মধ্যে বিবাহটা না বোয়া নিখান বালা বিবাহ দিনটা সোম এবং শুক্রবার দিন চাই আপনারা বইবার চেষ্টা করবা জহিরা মালুমাত সেই কিতাবর মধ্যে লেখছেন সোমবার আর শুক্রবার দিন বিবাহর দিনটা বোয়া নিখান বালা ইজেসা দিন বক্কা না যাইজ না যাইজ আছে এতে আপনি বুধবারে বক্কা বৃহস্পতিবারে বক্কা তবে সোম আর শুক্রবারে বালা খোয়া হয়েছে বেহতরিন দিন বালা আমরা সারা এখন রবিবারও বেশিরভাগ রবিবারে নারী খ্রিস্টান ধর্মের মতো আমরা এটা পালন করি আর খুব বেশি সুবিধার্থী
জায়েজ আছে না জায়েজ না, তবে বালা বালা কিছুদিন শুক্রবার দিন একটা বিবাহর দিন দাঁড়িয়ে করলে আমার ধারণা ফায়দা কিতা, এদিন জুমাত মানুষও বেশি হয়, যে জুম্মা পড়ে না এদিন বরযাত্রী হাজিয়া দেওয়াও কষ্ট করে মুজা উজা কুলিয়া খুব নমাজ পড়ে না, তবে এগুছিলা জুম্মা কানি পড়ি পড়বেন না কইছা ও যে বিলকুল জুম্মার খবরও নাই, এদিন দেখবা জুতা মুজা কুলিয়াও কষ্ট করে উজু হরিয়া চলে, নমাজ না পড়লে খানি তো নাই, খানি হলে দিবানি দি না দিলেও একজনে কইবা তুই নমাজ পড়ছত না বা সরিয়া তার তুই নামার লাগে বইস না, ও তো বাস ফড়ো হয়ে গেল নানি কইছা, এর লাগে এদিন কমসে কম জুমান পড়িব। জুমার নমাজ শেষ হইল, জুমার নমাজের পরে কি হইল বলে আপনার বিবাহর যে ইজাব খবর যদি হয় তাহলে করে লইলাম, নতুবা বিশেষ করিয়া সকাল বেলায় গেল গিয়া বিবাহর দায়িত্ব করা হইতো, কিন্তু বিবাহের মধ্যে খুতবা পড়াইয়া তার থেকে পুরুষের লাগি সুন্নত। বিবাহের সময় খুতবা পড়া হয় না, পুরুষের সময় পুরুষের সামনে পুরুষ লোকের না খুতবা পড়া হইতো, মহিলাদের না খুতবা পড়া নাই, খুতবা পড়া হইতো। খুতবা যেই সময় পড়া হয় ইমাম সাহেব পড়কাম কিবা তো জান্নেওয়ালা একজনে পড়কা, আমরা ইমাম মহল দিয়া মসজিদের মেসাব দিয়া খুতবা পড়াই, কারণ শুদ্ধ করে খুতবাটা পড়া হয়, তাই খুতবাটা পড়া হয় লগে সুন্নত। আল্লাহর রাসূলে বিবাহের খুতবা অসংখ্য সাহাবায়ে কেরাম হলর বিবাহের মধ্যে পড়াইছেন, ফিসে দিব না জাগে হইতরা না, একবার তুরা তুরা আপনারা সামনে দিয়ে একবার আইয়ে কাল লাগতো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। যাই হোক, বিবাহের খুতবা যখন পড়া হয়, বিবাহের খুতবার মধ্যে ইমাম সাহেব পড়ায়েন বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল্লাহ কইতরা ও আমার বন্ধগণ, ইত্তাকু, তুমি তাই আমারে ডরাও, আমারে ভয় করো, আমারে ডরাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রবে যে পালন কর্তায় তোমাদের সৃষ্টি করছেন, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই রবে এই আল্লাহ সর্বপ্রথমে একজনকে সৃষ্টি করছেন, যেই নইলা গিয়া হযরতে আদম আলাইহিস সালাম। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহর যাতে সেই একজন থাকি আদম থাকি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ, মা হাওয়ারে কি করছি? সৃষ্টি করছি। বাবা জানি আর হন মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন, আদম তাকে সৃষ্টি করার পরে প্রথমে আদম বেহেশতের মধ্যে একা অবস্থা ছিল, কোনো আর সাথী নাই, আদম একা অবস্থায়। আদমের হাড্ডি তাকি মা হাওয়ার সৃষ্টি করছেন, আপনাদের জানা আছে। যেমনি আদমের সুন্দর রূপ দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে চাইছেন মা হাওয়ারে জড়াইয়া ধরতে, আল্লাহ নিষেধ করলা, ও আদম তোমার জন্য সোয়া মানে ধরা যাইজ নাই। বলে এখানে বলে তুমি যদি এই বান্দি আমি সৃষ্টি করছি, তুমি একজন পুরুষ আর একজন মহিলা, তোমার জন্য সৃষ্টি করছি, ঠিক আছে, তবে তুমি এনরে সইতে হইলে, এনরে তুমি ব্যবহার করতে হইলে বিনিময়ে টান লাগি কি করা লাগবো? মহরানা তুমি আদায় করতে লাগবো। ওটা কি আইল মোহর? আল্লাহ মোহর কি দিতা? বলে তোমার জন্য মোহর হইছে গিয়া নবীর উপরে তুমি দুরূদ শরীফ পড়িলাও। দুই রাওয়ায়াত আইছে, এক রাওয়ায়াতে আছে 10 মর্তবা দরুদ, আর এক রাওয়ায়াতে আছে 20 মর্তবা দরুদ। 20 মর্তবা দরুদ নবীর উপরে পড়িছন, আদমের মোহর আদায় হয়ে গেছে। মাই হাওয়ার সঙ্গে তেন ব্যবহার করডা